দেখতে পাচ্ছি, পিছনের অনেক বন্ধুকে দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন? আরে ভাই কথা বলেন না কেন? বক্তব্য আমি দেব না, বক্তব্য আমি দিতে জানি না, বক্তব্য দেবে আমার নেতা, ধুমকি উপজেলার মাটি মানুষের নেতা, যে নেতা এই দুর্নীতি উপজেলা হিসাবে রূপান্তরিত করছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দুর্নীতি এনে। আপনাদের মনে আছে? আমি বন্ধুদেরকে বলছি, দুমকি আপনারা লেখেন উপজেলা, এই উপজেলা প্রথমে ছিল থানা, করেছিল কেরামত আলী সাহেব, উপজেলা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে দুমকিতে আনছিলেন। কে আনছিলেন দুমকিতে? আজকে এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সরকারি সংস্থার লোকজন আছেন, আপনাদেরকে নিয়ে নেবেন। যদি হাওলার মধ্যে হাওলাদারের জন্ম না হতো, দুমকি উপজেলা হতো না। যদি এখানে না আসতো, দুমকি আর একটা কথা বলতে চাই, আমাদের এখানে এমপি কে জানেন আপনারা? আরে তার নাম বলেন এমপিকে। এই অনেক দূরে আইনের দ্বারা জালে আমরা বাধা। এখানে বলা হয়েছে মাইক দিতে পারবে, স্টেজ করা যাবে না। আমি সরকারি দলের লোক হিসাবে, ক্ষমতাসীন দলের চেয়ারম্যান হিসাবে বলছি, আমরা কি আইন ভঙ্গ করতে পারি? আমরা কি আইন ভঙ্গ করব? আমরা আইন সংস্থাকে করে আমরা আইনকে ইনশাআল্লাহ রাইটকে বাস্তবায়ন করব। তাই আমরা স্টেজ করতে পারিনি, 4টির বেশি মাইকে হর্ন লাগাতে পারিনি, কিন্তু এখানে 10টা ছিল, 10টা থেকে 20টা হর্নের, যেটা আমাদের আইনে পারমিট করে না, যার জন্য যেতে পারি না। যারা এই পিছন থেকে শুনতে পাচ্ছেন না, ওই উপরে ছাদের উপরে শুনতে পাচ্ছেন না, যারা বিভিন্ন রাস্তায় দাঁড়িয়েছেন শুনতে পাচ্ছেন না, তাদের কাছে আমি 2 হাত ধরে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আজকে যে এত লোক হবে আমি ভাবতে পারি না, আমি ভাবতে পারি না যে এত লোক মোটর সাইকেলের জন্য হবে। আমি ওই পাঙ্গাছিয়ায় সমস্ত পশ্চিম পাশে আমার ইউনিয়ন, আমরা গতবারের নির্বাচনের কথা আপনাদের মনে আছে? নির্বাচনে আসার পরে আমি শুনছিলাম হারুনার রশিদ হাওলাদার তখন আমার প্রার্থীর থেকে 3 থেকে 4,000 ভোট পিছিয়ে আছে। এই কথা কত নির্বাচনে ছিল। আল্লাহ তাআলা উপরে আছেন, নিচে মাটি। ইলেকশনের 3 থেকে 4 দিন আগে আমার এক ভাইয়ের ছেলে পাঙ্গাছিয়া থেকে দুমকি আসছিলেন গতবারের নির্বাচনে। আসার পর তিনি আমাদের কাছে বললেন 3-4 জন লোকের সামনে কাকা কি অবস্থা, হাওলাদার নির্বাচনে হইতে পারবে না। আমি বললাম কেন? আমি অটোতে গিয়েছিলাম, অটোতে সমস্ত দিন সবাই বলে যে হাওড়া রশিদের শ্রীরামপুরে ভোট নাই, হাওড়া রশিদের রাঙ্গাড়িয়ায় ভোট নাই। আমি বাবা কতজনকে বললাম? বলে যতজনকে বলছি তার 6 থেকে 7 জনকে, 10 জনের ভিতরে তারা বলছে হাওড়া হবে না। কিন্তু গতবারে কি হাওড়া রশিদের হয়েছিল? কে হয়েছিল না হয়েছিল? এবারে তেমনি ধরনের বুঝা প্রথম দিকে ছিল না, ছিল না? আরে ভাই জোরে বলেন না, ছিল। গতবারে কিন্তু আপনার একজন লোককে সেদিন সাথে পাননি। এখন বর্তমান যে এমপি মাননীয় রুহুল আমিন হাওলাদার সাহেব, তিনি কিন্তু গতবার আমাদের সাথে ছিলেন, মনে আছে না? আরে ভাই জোরে বলেন, আছে না? এবার কি আমাদের সাথে আছে? আরে জোরে বলেন, আছে কিনা? তাইলে আমরা কি মোটরসাইকেল ভোট পাবো না পাবো না? গতবারে পাঙ্গাছিয়া থেকে বক্তব্য দেবো না। একটু বয় না মেরে বয়, একটু চেয়ার আছে না, হলে একটু বয়।
কিন্তু ভোটটা কি সেখানে দেয়? আরে ভাই বলো দেয় না দেয় না? ভোটটা দেয় কোথায়? আরে মার্কাটা কি? বলো বলো একটু চলে চলে খোদা হাফেজ খোদা হাফেজ খোদা হাফেজ। ধন্যবাদ আমাদের